নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে রান্না ও আনন্দ। আজকে আমি বানাবো পালং শাক, বেগুন, আলু বড়ি। তো এখানে আমি পালং শাক ধুয়ে কেটে রেখেছি আর আলু বেগুনও ধুয়ে কেটে রেখেছি। এখানে আমি 1 ছোট চামচ জিরে গুঁড়ো নিয়েছি আর 1 ছোট চামচ হলুদ গুঁড়ো নিচ্ছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ নিচ্ছি আর আদা রসুনের পেস্টও 1/2 চামচ নিচ্ছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা আর একটু বড়ি নিয়েছি, কিছু বড়ি নিয়েছি। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এই যে বড়িগুলো দিয়ে দিলাম, বিউলি ডালের বড়ি ভেজে নিচ্ছি লাল লাল করে। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আবারও একটু তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু সামান্য একটু লাল করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, একটু ভেজে নিচ্ছি আমি। আর মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এবার আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এই ঢাকাটা উঠিয়ে নিলাম, একটু নাড়িয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দিলাম। এই যে চিনি দিলাম। বেগুন আলুটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা এখন আমি উঠিয়ে নিচ্ছি, একটু ভালো করে আলু বেগুনটা কষিয়ে নিচ্ছি। বড়িগুলো দিয়ে দিচ্ছি, বড়িগুলো দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি পালক শাকগুলো দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকাটা উঠিয়ে আমি দেখে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকাটা উঠিয়ে দেখি সেদ্ধ হয়ে গেছে কিনা আলু বেগুন। হ্যাঁ, হয়ে গেছে প্রায়। এবারে আমি একটু নেড়ে চেড়ে এবার আমি প্লেটে নামিয়ে নেব।
দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।